হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মির্জা ফখরুল স্পিকিং। কে বলছেন আপনি? দয়া করে পরিচয় দিয়ে তারপর কথা বলুন। হ্যালো, কে বলছেন আপনি? হ্যালো, হ্যালো, কথা বলছেন না যে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মির্জা ফখরুল সাহেব, আপনি তো স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে গেলেন। স্বরাষ্ট্রমন্ত্রীর কিন্তু বেল থাকবে না। আমি যখন বাংলাদেশে ঢুকবো কেউ কারো থাকবে না। ওই বাংলাদেশে কবে ঢুকবেন না ঢুকবেন সেই কথা বলে কি আর এখন লাভ আছে? আপনার সময় শেষ হয়ে গেছে। আপনি দেশে আসতে আসতে এমনও হয় বাংলাদেশ নাও থাকতে পারে। কথা বুঝেন নাই? মানে কি আপনার কথার পুটকি মাথা কিছুই বুঝলাম না। বাংলাদেশ থাকবে না মানে বাংলাদেশ কি গায়েব করে দেবেন নাকি? হ্যাঁ, বিএনপি আবার তো স্বভাবে এরকম, খালি গায়েব করে দেওয়া। সেটা বলি নাই ম্যাডাম, বলছি হচ্ছে কেয়ামতের কথা। আপনি আস্তে আস্তে মনে হয় কেয়ামত হয়ে যাবে, পৃথিবী আর থাকবে না, দেশও আর থাকবে না। কবে আসবেন? এই আসবেন আসবেন বলে বলে আসতেছেন তো আর না। সময় হলে ঠিকই যাব। আর তখন ওই কারো হদিস থাকবে না, কারো বেল থাকবে না, কারো গদি থাকবে না। সব কয়টার গদি আমি একলা ছিনিয়ে নেব, আবার পদবি নিয়ে নেব। মগের মুল্লুক, তাই না? যখন আসবেন তখনই ক্ষমতা পেয়ে যাবেন, তাই না? হ্যাঁ, মগের মুল্লুক পাইছেন, বাপদাদার সম্পত্তি, যে আসলেন দলিল হাসতাইলেন আর পেয়ে গেলেন। হ্যাঁ, হাসালেন। হাসালাম না, কথা সত্য। আমি কিন্তু শীঘ্রই বাংলাদেশে আসতেছি। তোমাদের এবার কাম ডাউনের পালা। এবার ডাউন ফলে তোমরা যাবা, আর উপরে উঠতে পারবা না। হায় রে হায়, চোরের মুখে রাম রাম। হ্যাঁ, ভূতের মুখে রাম রাম। হ্যাঁ, আপনি যে অন্যায় কাজ করে গেছেন, আপনার কি মনে হয় যখন বাংলাদেশে আসবেন তখন আপনার শাস্তি হবে না? এটা ভাবলে ভুল। আমি আত্মসমর্পণ করতে যাব, ধরা দেব। কেন জানো? কারণ ওটাও আমার একটা প্ল্যান। বাংলাদেশে যখন আমি যাব, আত্মসমর্পণ করব, আমার জন্য লড়বে হচ্ছে ছাত্রলীগ। ছাত্রলীগ লড়বে কিসের জন্য? খিচুড়ির জন্য? আপনার তো স্বভাবটাই এরকম। সাধারণ পাবলিককে খিচুড়ির টোপলা হাতে ধরাই দিয়ে তাদের দ্বারা আন্দোলন করান, রাস্তাঘাট কাঁপায় তাদের জীবনটা সুন্দর করে নেন। আমার বিষয়টা তোমাদেরকে ধারণা দেই। আমি এমন একটা মানুষ যে বাংলাদেশে প্রতিটা মানুষ আমাকে ভালোবাসে। আর সেই ভালোবাসার টানে আমি আবার দেশে কিন্তু যাচ্ছি। দেশের মানুষ যদি এতই ভালোবাসে তোমাকে, তাহলে তুমি আজকে বিদেশের মাটিতে থাকতে না, তুমি আজকে দিল্লিতে থাকতে না। তোমাকে ভালোবাসে না বিদায় কিন্তু তুমি দিল্লিতে আছো। কথা বুঝতে পারছো? মির্জা ফখরুল সাহেব, আপনি একটু বেশি বগর বগর করতেছেন। সমস্যা নাই, পাওয়ারে আছেন, ক্ষমতায় আছেন, বগর বগর করবেন স্বাভাবিক। সবকিছু ঠিক হয়ে যাবে সামনে। আসেন আসেন, আপনার জন্য আমরা অপেক্ষা করতেছি। ইনশাআল্লাহ এই দেশের মাটির মধ্যে আপনার বিচার হবে, জনগণই বিচার করবে। আমরা কিচ্ছু বলবো না, শুধু দেখবো আর কিচ্ছু করব না, বুঝছেন? না মানে আর কি কিচ্ছু করবেন না, জনগণে করবে বিচার। ওকে।